সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে জুলাই মাসের 16 তারিখ। এখন রোদ ঝলমলে লাগছে, রোদ ওঠেনি, কিন্তু আকাশ ভেঙে একদম বৃষ্টি হলো খানিকক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে। আমি সমস্ত বাসি কাজ সেরে টেরে এখন চাটা বসিয়েছি, এতগুলো বাসন মেজেছি, আর ঘর ঝাড় দেওয়া, মোছা, ওভেন মোছা, সমস্ত কাজের, জলের বোতলে জল ভরা, বালতিতে গামলায় জল ভরা, এই সমস্ত কিছু করা হয়ে গেছে। এখন চা বসিয়ে তোমাদের গুড মর্নিং বলতে আসলাম। আর নাক চম্পা ফুল একটা ফুটেছে, দেখলে তো আমার গাছে চারখানা ফুল ফুটেছে। ফুল ফুটে গাছটাকে একদম শোভা বাড়িয়ে দিয়েছে, কি সুন্দর, মনটা খুব আনন্দ লাগে। এই যে এইখানে একটা ফুটেছে, আর এখানে একটা ফুটেছে, দেখানো যাচ্ছে না। এই যে দেখো চা নিয়ে বসে গেছি, এই যে ক্রিম ক্রেকার বিস্কুট। চাটা খেয়ে নিয়ে আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখনও জল দেওয়া রয়েছে, চাল দিইনি। চাটা খাই, ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে। আর 3 দিন আমি ভিডিও দিইনি, কারণ হচ্ছে খুব মনটাও খারাপ ছিল। ছোটো ছেলের খুব জ্বর হয়েছিল, এখন জ্বরটা কমেছে, কিন্তু পুরোপুরি শরীরটা এখনও ঠিক হয়নি। চলো চাটা খেয়ে নিই, তারপর কালকে সবজি বাজার এসছে, তোমাদের দেখাবো আর কী কী রান্না করি দেখি। এসছে দেখানো, চা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ভাতের হাঁড়িতে চা দেওয়া হয়ে গেছে, ডাল বসানো হয়ে গেছে, আর আম দিয়ে ডাল হবে, আমও কেটে ফেলেছি, ভিজিয়ে রেখেছি। আর দেখো যে মোচা ছাড়িয়ে দিয়েছে কালকে রাত্রে হাজব্যান্ড, আজকে কেটে নেবো, তাহলে অনেক সুবিধা হবে। আর কী কী বাজার করেছে দেখে নাও। দেখো চিচিঙ্গা, গাঁটি কচু, আদা, রসুন, এটা আগেকারের পেঁয়াজ ছিল, আর যে ডাঁটা শাক, লাল ডাঁটা, আর এর মধ্যে আছে টমেটো, আর এখানে আছে পেঁয়াজ আছে, লেবু আছে, এখানে আছে মিষ্টি কুমড়ো, এই যে এখানে আছে কাঁচা আম, আর এই যে কাঁচা লঙ্কা, আলু, এখানে আছে শসা, আর এই দেখো বিলাতি আমরা। আর দেখো সবজি রাখার জায়গা দুটো, যে এইটা কিনেছিলাম বলে এই পুরোনোটাকে বাতিল করেছিলাম, এইটা আবার বের করে নিয়ে এসেছি, পরিষ্কার করে আবার সবজি রেখেছি, কেন এইগুলোতে ধরছে না। জিনিসও কাজে লেগে গেল, মানে এটা নষ্ট হয়নি, ভালোই আছে, শুধু পায়াগুলো একটু জং ধরেছে। আর এই স্টিলের এটা কিনবো বলে, সবজি রাখার একটা শখ ছিল প্রচুর, সেই জন্য ওটা কিনেছি, আর এটা বাতিল হয়ে গেছিলো, আবার নিয়ে এসেছি। চলো এবার মোচাটা কাটবো। এই যে দেখো ভাত নেবে গেছে, আর এদিকে চিচিঙ্গা ভাজতে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়েছি, এখনও লবণ দিইনি, একটু মজে আসলে তারপর লবণ দেবো। এই যে হলুদ দিয়েছি, আর এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো করে, একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দেবো, মজে আসলে তারপরে বুঝে লবণ দেবো, নাহলে লবণ বেশি হয়ে যেতে পারে। এই যে দেখো পেঁয়াজ নাড়াচাড়া করে ফেলেছে, আর দেখা যাচ্ছে না। আর এদিকে আম দিয়ে ডাল হচ্ছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটছে। এই যে দেখো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, কইটুকু হয়ে গেছে কমে, দেখো বিশাল বড় বড় দুটো কাটলাম, 3টে এনেছে 1 কেজি, একটা রেখে দিয়েছি তরকারি খাবো বলে। আর এদিকে দেখো মোচার তরকারি হবে, কড়াইতে তেল গরম করে জিরে দিয়েছি আর তেজপাতা, আর ঘরে একটু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে মোচা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে, তারপর প্রেসারে 2টো সিটি দিয়ে 3টে সিটি দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। আর এখানে টমেটো কাটা রয়েছে, এটা নিরামিষই হবে। এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পাকা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে। আর এদিকে আর একটা জিনিস দেখো, এই যে গোবিন্দভোগ চাল এনেছি, জলে ভিজিয়ে রেখেছি, এটা মোচার তরকারিতে দেবো কষানোর সময়। ইউটিউবে একটা ভিডিওতে সার্চ করে দেখলাম যে গোবিন্দভোগ চাল দিচ্ছে, তারপর কোনো দিন দিইনি, ছোলা দিয়ে খেয়েছি, নারকেল দিয়ে খেয়েছি, আর পেঁয়াজ আদা রসুন দিয়েও খেয়েছি, আর এইটা দিয়ে খাইনি, মানে গোবিন্দভোগ চালটা দিয়ে। আজকে করে দেখি কেমন লাগে খেতে। এই যে দেখো সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি,
আর গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছি কষানোর সময়। কচিয়ে নিচ্ছি ভালো করে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ লঙ্কা বেটে দিয়েছি শুকনো লঙ্কা, সেই জন্য। আর তোমার দিয়েছি ধনে গুঁড়ো। আর এদিকে মোচাটাকে ভালো করে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম। এবার মোচাটা এর মধ্যে দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দেবো। জল দেব, এই যে মশলা ধোয়া জল। এই যে দেখো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে দেখো মোচার তরকারির লাস্ট লুক। ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে দেখো কড়া থেকে এখনও নামানো হয়নি, নামাবো। যে অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। স্নান হয়ে গেছে, মুখে পাউডার মেখেছি, গলায় পাউডার মেখেছি, সাদা সাদা হয়ে গেছে। হাজব্যান্ড আজকে পুজো দিয়ে দিয়েছে। আর এই যে দেখো নতুন নাইটি পরেছি। পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এই যে নতুন নাইটি পরেছি আজকে। ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, বড় ছেলে খেয়ে ওপরের ঘরে উঠে গেছে। আর হাজব্যান্ড গেছে একটা বাড়িতে কাজে, কিছু একটা সারাতে গেছে। আর আমিও একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। আর কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাবো তাই। নাইটি কিনেছি 3খানা, একটা পরে আছি, আর 2টো রয়েছে এখানে। আর 2টো লুঙ্গি কিনেছি। 8টা কুর্তি কিনেছি, ওটা আর কি বড়, আমার গায়ে বড় হয়েছে, ওটা ফিটিংস করতে দিয়ে এসেছি আজকে। নিয়ে আসলে তখন তোমাদের দেখাবো। এই যেখানে আমার 2 মায়ের ছবি দেখা যাচ্ছে। এই যে দেখো 2খানা ছাপা লুঙ্গি। এইটা বাবাকে দেবো, আর এটা আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে আমার নাইটি, নাইটির কালারগুলো খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য এই একটা নাইটি, এই একটা নাইটি। দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে চৌকো গলা, এখানে একটা ফিতে দেওয়া রয়েছে। এই যে পিঠটা চৌকো, সামনে পিছনে চৌকো। আর হাতা ছিল, হাতা লাগাইনি, হাতা কাটাই পড়বে। এই যে হাতা অন্য কাজে লেগে যাবে। আর এই একটা নাইটি, এটাও চৌকো গলা। আর এই জায়গাটা দেখো লেস লাগানো আছে, আর এই জায়গাটা ফিতে আছে, হাতা ভেতরে দেওয়া আছে। এটা হাতাটা লাগাবো। এই যে ব্লাউজ হেম করে যাচ্ছে, আজকে আর শুইনি। এখন 4:10 বাজে, না শোয়ারই ইচ্ছা। বিকেল 5:30 বাজে, এখনও ব্লাউজ করে যাচ্ছি। বিকেলে কয়েকটা কাজ করলাম। এঁটো বাসন ধুলাম, ঠাকুরের বাসন ধোয়া হয়েছে। তারপরে ঝুড়ি থেকে বাসনগুলো গুছিয়ে আবার ওপরে মানে র্যাকে রেখে দিলাম সব। বাসন রাখার যে র্যাকটা আছে দেওয়ালে। আর এখন চা করে নিয়ে বসলাম। আর হাজব্যান্ড একটা বাড়িতে কাজে গেছিলো বলেছিলাম, সেখান থেকে এসে আবার স্কুলে কাজে গেছে, ফোন করেছিল। আর এখন আমি চাটা খেয়ে নেব। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন 8:30 বাজে, আমার টিউশনি করা হয়ে গেছে। আর ওদিকে ডাল গরম করতে দিয়েছি। এখন একটু মুড়ি খাবো। জল খাবার তো খাওয়ার সময় এখন আমাদের, কারণ সন্ধ্যে 6টা থেকে তো পড়ানো থাকে, 6টা থেকে 8টা পর্যন্ত পড়ানো। আর এখন গেছিলাম মুড়ি চানাচুর আনতে, আর সব জোগাড়জাত করতে একটু দেরি হলো। এই যে বানিয়েছি দেখো কী কী। এই যে মুড়ি, চানাচুর, এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসাথে কেটেছি কুচি কুচি করে, আর একটু লবণ দিয়েছি ওপরে, আর মুড়ির সাথে মাখিয়ে খাবো। ভাত হয়ে গেছে, ভাত নেবে গেছে। এই যে ভাত নেবে গেছে। আর এই যে দেখো ডিম সেদ্ধ করতে দিয়েছি, রাত্রে খাওয়া হবে। মুড়িটা বেশ খাওয়া ভালোই হলো। মুড়িটা অনেকক্ষণ খাওয়া গেছে। এখন একটু মোচার তরকারি খেলাম বাটি করে, কারণ অনেকটা রয়েছে, তখন খাওয়ার সময় যদি না শেষ হয় নষ্ট হবে, ফেলা যাবে, সেই জন্য। আর হাজব্যান্ডের কালকে নাটক আছে, লেখাপড়া করছে বসে বসে। গালে হাত দিয়ে লিখছে, কোথায় কি লাইট হবে, কোথায় কাট হবে, সেগুলো সব লিখে নিচ্ছে। দিতে আছে নাটকের শো। তো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। ডিমটা এখনও সেদ্ধ হচ্ছে, আর টাইম হলেই খেয়ে নেব। 10:30 নাগাদ খাবো। আর ছোটো ছেলেকে খাইয়ে দিতে হয়। আর ব্লাউজ নিয়ে বসেই আছি। এবার অনেক রাত অবধি করবো, প্রায় 2টো বেজে যাবে শুতে। যাই হোক,
তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।